হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করবো যে যেখানে আছো ভালো আছো এবং সুস্থ আছো, আর আমিও ভালো আছি। তো আজকে হচ্ছে সানডে, আর সকলকে জানাই হ্যাপি সানডে। সঙ্গে রয়েছে রথযাত্রা। তো রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা সকলকে। তো আমি সুস্মিতা আজকে চলে এসেছি তোমাদের সঙ্গে নতুন একটা ব্লগ শেয়ার করতে। তো আজকের ব্লগে আমি শেয়ার করব কিছু বাস্তব কথা, প্লাস যেহেতু আজকে রথের দিন, তো রথের দিনটা কেমনভাবে কাটালাম সেই ব্লগে আজকে শেয়ার করব। তো গাইস, এই যে গ্যাসের ওষুধ, সকালবেলা উঠে আজকের ব্লগটা এই ওষুধ দিয়ে শুরু করলাম। তো প্রচণ্ড পেটে ব্যথা হচ্ছে গ্যাসের জন্য, আর ওষুধটা ঘরে দেখলাম শেষ হয়ে গেছে। তো এখন দেখো কটা বাজে, 8টা বেজে গেছে। তো আমার কোনো কাজ হয়নি এখনো, সেই সকাল থেকে মানে পেটে ব্যথা করছে, তারপরে শুয়েছিলাম। এখন এই যে দোকান তো খোলেনি এত সকালে, আর ওষুধ না খেলে আমার কোনো না প্রচণ্ড পেটে ব্যথা করছে, আর কোনো কাজ করতে পারবো না। তো তোমাদের দাদুভাই যে খুঁজে খুঁজে গিয়ে সেই থেকে এনেছিল গ্যাসের ওষুধটা, তখন খাবো তারপরে কাজ করবো। চলো, শরীর খারাপ হোক আর যাই হোক, কাজ তো আর বন্ধ থাকবে না, করতেই হবে যা করারও। সকালবেলায় আজকে রথের দিন, আর সকালবেলা মামা আজকে মানে কি বলবো, যাই হোক বের করেছে। আজকে কতটা কাজতে হবে দেখো, ভিজিয়েছি। চলো দেখাচ্ছি। একটু খাওয়া দাওয়ায় গন্ডগোল হয়ে গেছিল, যার কারণে এই সমস্যা। আমার প্রচণ্ড গ্যাসের প্রবলেম রয়েছে। তো চলো বন্ধুরা, একটু 2 মিনিট বসি, তারপরে কাজকর্ম শুরু করবো। তো ব্লগটা কন্টিনিউ করো। তো এখন থেকে এই ব্লগটা শুরু করছি, আশা করবো আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। প্রচণ্ড গ্যাস হয়ে গেছে। আজকে সানডে, তোমার দাদাভাই ছুটি, সেই জন্য একটুখানি শুয়ে থাকতে পারলাম, হয়তো রান্না বান্না করতে হতো, কাজ করতে হতো। যাই হোক চলো। তো যাই হোক বন্ধুরা, ওষুধটা খেয়ে অনেকক্ষণ শুয়েছিলাম, তারপরে একটু শরীরটা ভালো হলো মনে হচ্ছে। তো তারপরে সমস্ত কাজ কমপ্লিট করে এই যে এখন স্নান করে চলে এসেছি। এবার পুজো করব, তারপরে রান্না করব। তো এটাই হচ্ছে শ্বশুরবাড়ি, মানে আর কি আমার কাছে। তো যাই হোক, শরীর খারাপ হোক আর উঠতে পারো বা না পারো, কাজ তোমাকে করতেই হবে, রান্না করেই খেতে হবে। কেউ মানে একটু রান্না করে এগিয়ে দেওয়ার মতো কেউ থাকবে না। আর মায়ের বাড়ি হচ্ছে সেই জায়গা যেখানে তুমি মানে একটু শরীর খারাপ হোক বা না হোক, ঘুমিয়ে থাকলে কিন্তু মুখের সামনে ভাতের থালা বা সমস্ত কাজ কিন্তু আপনা আপনি হয়ে যায়, যেটা কিনা মা। তো মা আর শাশুড়ি এইখানেই হচ্ছে তফাৎ। কারণ তাই বলে আমি সবাইকে বলছি না, কারণ সকল মা কিন্তু এক নয়। গুড ইভিনিং বন্ধুরা, এখন বাজে হচ্ছে সন্ধ্যে 7টা। তো সন্ধ্যা দিয়ে তারপরে আজকে চাও কপালে জোটেনি, কারণ আজকে দুপুরবেলায় রান্না করতে করতে ভাতটা ফোটেনি, গ্যাস বন্ধ মানে ফুরিয়ে গেছে আর কি। তো তারপরে যাই হোক রান্না বান্না হলো উনুনে। তো সেই খিচিবিচি তার দুপুরের ব্লগও তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। তো সমস্ত খারাপ লাগা বা কষ্ট পার করে এখন হচ্ছে একটু রেডি হয়ে পড়েছি, দেখতেই পাচ্ছ রেডি হচ্ছে আর কি। তো চলো যাবো হচ্ছে রথের মেলায়। তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো আজকে না এই কানেরগুলো পরেছি, কানেরগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। এই কানেরগুলো দুর্গা পুজোতে মেলায় নিয়েছিলাম। তো যাই হোক চলো যাওয়া যাক। তো যেতে যেতে এই যে রাস্তায় প্রচণ্ড জ্যামে পড়ে গেছিলাম, কারণ এই যে রথ যাচ্ছিল এই মন্দিরটায়, তো প্রচণ্ড রাস্তায় ভিড় হচ্ছিল, দেখতেই পাচ্ছ কত মানুষের সমাগম। তো যাই হোক ফাইনালি আমরা পৌঁছে গেছি রাজবাড়ির রথতলায়। তো নসিপুর রাজবাড়ি অনেকেই চেনো, নাম শুনেছ। তো এখানে এই যে রথে চলে এসেছি, আর এইখানে সব রথগুলো বেরিয়ে গেছে, টোটাল 5টা রথ। তো ছোটো রথটা এখানে রয়েছে, বাকি রথগুলো বেরিয়ে গেছে। তো আবার ঢুকবে, তো তখন দেখে তারপরে বাড়ি যাব। আর এখানে মাম্মাম দেখো কতটা খুশি হয়েছে, আর ও ঢুকেই কিন্তু আইসক্রিম খাচ্ছে। তো দেখো ও মানে একটু ঘুরতে পেলে ভীষণ আনন্দ হয় ওর। তো যাই হোক ফাইনালি রথের মেলায় চলে এসেছি। এই যে এখানে বসেছে মেলা, আর ওই রাজবাড়ির ভেতরে আছে রথ। তো রথগুলো বেরিয়ে গেছিলো।
তো এই যে দেখতে পাচ্ছ রথগুলো এবার একে একে আসছে। সামনেরটা হচ্ছে রূপোর রথ। তো আমার ব্লগে বেশ আগের বছর কি তার আগের বছর যাই হোক আমি সমস্ত রথগুলো ডিটেলসে শেয়ার করেছিলাম। তো তোমরা চাইলে কিন্তু দেখতে পারো। সোনার রথ, রূপোর রথ, মানে টোটাল 5টা রথ রয়েছে এখানে। এটা হচ্ছে নসিপুর রাজবাড়ির ঐতিহাসিক, মানে কি বলবো, সেই ঠাকুরদের এই রথগুলো প্রত্যেক বছর বের করা হয়, মানে বেশ মানে কি বলবো জমজমাট মেলা হয় আর কি। তো এটা হচ্ছে কাঠের রথ, প্রচণ্ড ভারী ভারী রথগুলো গো। তো যাই হোক প্রত্যেকবারই আসার চেষ্টা করি, তো কোনো অসুবিধা যদি না হয় তাহলে কিন্তু এখানে আসি। তো যাই হোক প্রচণ্ড খাওয়া দাওয়া করে ফেলেছি, তারপরে খাওয়া দাওয়া করেছি অনেক, কিন্তু কেনাকাটা কিচ্ছু করিনি মেলাতে। আর মাম্মাম এখানে এই যে গাড়িতে চেপেছে, ও মেলাতে আসলেই এখানে ওকে চাপতে হবে, তোমরা তো দেখো প্রত্যেক মেলাতেই। তো যাই হোক বন্ধুরা এই যে দেখো ও কিছুতেই নামতে চায় না। তো যাই হোক বন্ধুরা আজকের ব্লগটা না এখানেই শেষ করলাম, কারণ বাড়ি গিয়ে আর ব্লগ মানে শ্যুট করতে পারবো না। বাড়ি যেতে যেতে প্রায় রাত্রি 11টা বেজে গেছিলো। আর বাড়ি গিয়ে কী বা শ্যুট করবো, যেহেতু কিছু কেনাকাটা করিনি। তো তোমাদের দেখানোর কিছু নেই, শুধু চাউমিন নিয়েছিলাম 1 প্যাকেট, যেটা বাড়ি গিয়ে মামাম খেয়েছে। আর হচ্ছে আমরা এখানে মেলাতেই খাওয়া দাওয়া করে নিয়েছি। তো এই ছিল আজকের ব্লগ। সব মিলিয়ে তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর এইরকম সুন্দর সুন্দর ব্লগ পেতে কমেন্ট করে জানিও।